গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আজকে আমি শুধু একটা রান্নার রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল তরকারি। প্রথমে আমি কাঁঠালটাকে ভালো করে ছুলে কেটে নিচ্ছি, নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঁঠাল আর দিকে আলু টুমটুম করে কেটে নিয়েছি। তারপর কাঁঠালটাকেও একটু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলিকেও একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই আমি পেস্ট করে নিয়েছি। এই যে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিলাম। তারপর এক এক করে কাঁঠালগুলিও ভাজবো আর আলুগুলিও ভেজে তুলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলি আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে, কারণ হলুদ আর একটু লবণ দিয়েই আমি কাঁঠালগুলিকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, তাই আর এখানে বেশি হলুদ দেইনি। তারপর আলুগুলিকেও ভেজে আমি এক এক করে নামিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, এই সিজনে এই কাঁঠাল তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি সবারই আপনারা ভীষণ ভালো লাগে এই কাঁঠাল তরকারিটা খেতে। তারপর আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। তারপর এখানে 2-3 চামচ মতো টক দই আমি এটাকে ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে এক এক করে আমি মশলাগুলি অ্যাড করছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি হচ্ছে পেস্ট করে রাখা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলি পেস্ট দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। তারপর মশলাটাকে একটু ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। যখন একটু সাঁতলানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে সাঁতলাতে হবে। যখন দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি সিদ্ধ করে রাখা বা ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলি দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা টুমটুম করে পেঁয়াজ। এটা আবার আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। সে মাংসের মধ্যেই হোক বা এই কাঁঠালের তরকারির মধ্যেই হোক, এই টুমটুম করে পেঁয়াজ দিলে ভীষণ ভালোবাসে। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম জল দিয়ে ঢেকে রেখেছি। তারপর যখন সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি।